সিনেমাকেও হার মানালো বাস্তব। স্বামীর সামনেই প্রেমিকের গলায় মালা। ভালো লাগে। কি আর বলবো, জ্বালা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি। এই যে বিয়ে করলে কেমন লাগছে? ভালো লাগছে। এই যে তোমাদের দাড়ি থেকে বিয়ে দিল, ওর স্বামীকে কি বলবে? মুর্শিদাবাদের পুলিয়া গ্রামের যেটা ইচ্ছা সেটা বলা নজিরবিহীন যাবে, বিয়ে। বন্ধু। সিনেমার গল্পকেও যেন হার মানালো বাস্তব জীবন। বিবাহ বিচ্ছেদ থানা পুলিশ বা আইনি লড়াই নয়, বরং বর্তমান স্বামীর উপস্থিতিতেই প্রেমিকের সঙ্গে ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ। এমনই এক চাঞ্চল্যকর নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার পাঁচথুপি পঞ্চায়েতের পুলিয়া গ্রাম পলিয়া কালীতলা এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন মিত্তারের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সীমা মাঝির। তাদের দাম্পত্য জীবনে 5 বছরের এক পুত্র সন্তান রয়েছে, যার নাম ঋষি মিত্তার। তবে দীর্ঘদিনের সংসার জীবনে সম্প্রতি দাম্পত্য কলহ শুরু হয়। এর মধ্যেই বড়ইয়া থানার পাঁচথুপি গ্রামের যুবক শ্রীকান্ত হাজরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা। সাধারণত এমন সম্পর্কে জড়িয়ে পড়লে গোপনীয়তা বা পারিবারিক অশান্তির ছবি সামনে আসে, কিন্তু এই ঘটনায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোনো লুকোছাপা নয়, বরং প্রথম স্বামী রাজেন মিত্তারের সামনেই 4 হাত এক কোলের সীমা ও শ্রীকান্ত। গ্রামের মানুষের উপস্থিতিতে সামাজিক রীতিতেই সম্পূর্ণ হয় এই বিয়ে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের একাংশ যেমন হতবাক, তেমনি প্রশ্ন উঠেছে প্রথম স্বামী রাজেন মিত্তারের ভূমিকা নিয়েও। নিজের স্ত্রীর দ্বিতীয় বিয়েতে তিনি কিভাবে এতটা শান্তভাবে উপস্থিত থাকতে পারেন তা নিয়ে চলছে জোর আলোচনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, এমন ঘটনা আগে কখনো দেখিনি। চোখের সামনে স্ত্রী অন্য কারোর গলায় মালা দিচ্ছে আর স্বামী দাঁড়িয়ে দেখছেন, এটা ভাবাই যায় না। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে 5 বছরের শিশু ঋষি মিত্তারের ভবিষ্যৎ। মায়ের নতুন জীবনের সঙ্গে ছোট্ট শিশুটির জীবন কোন পথে এগোবে তা নিয়ে চিন্তায় প্রতিবেশীরা। আমার বিয়ে দিল, কেমন লাগছে? ভালো লাগে। কি বলবে? কি আর বলবো, জ্বালা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি। আজকে এই এখানে কোথায় বিয়ে হলো? পুলিয়ায়। কোন জায়গায়? পুলিয়া তো শ্যামা মন্দিরে। আচ্ছা, আগেকার স্বামীর কি নাম ছিল? রাজধানী বিত্তার। ছেলে আছে হুম, কটা? একটা। কি নাম ছেলের? ঋষি বিত্তার। কত বয়স? 5.5 বছর। ছেলেটা কার কাছে থাকবে? আমার কাছে। আগেকার স্বামীকে কি বলবে যে এইভাবে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল? তা বলবো, যেটা ভালো হবে সেটা বলবে। আমিও জ্বালা যন্ত্রণা পেয়েছি বলে আমি এই কাজটা করেছি। বা আমার আর কিছু বলার নাই। আপনার নাম কি? সীমা মাঝি, কোথায় বাড়ি? পুলিয়া। দেখা যাচ্ছে ওর স্বামী দাঁড়িয়ে থেকে আপনার হাতে ওর স্ত্রীকে তুলে দিল, কি বলবেন? কি বলবো, ও ঝগড়া অশান্তি করতো, মার গালাগালি করতো। এই ওকে ছেড়ে দিলে দিয়ে আমি বিয়ে করলাম। কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক? ওই 3-4 মাস আচ্ছা, আপনার আগে বিয়ে হয়েছিল? আগে বিয়ে হয়েছিল। ছেলে একটা আছে ছোট। দিবস হয়ে গেছে? ওর সঙ্গে ছাড়বির কোর্ট থেকে কাগজপত্র সবাই হয়ে গেছে। আগেকার পক্ষে ছেলের কি নাম? পাপিয়া। ছেলের নাম কি? সুমন্ত। আমার নাম শ্রীকান্ত হাজরা। ডিগ্রিপাড় বাস স্ট্যান্ড। কেমন লাগছে? ভালো লাগছে। এই যে তোমাদের দাঁড়ি থেকে বিয়ে দিল, ওর স্বামীকে কি বলবে? কে স্বামীকে? ওর বর্তমান স্বামীকে। ও যেটা ইচ্ছা সেটা বলা যাবে, বন্ধু। 6 বছর বটে। বাচ্চা আছে? হ্যাঁ, কত বছর বয়স? তা 5-6 বছর হবে। কার কাছে থাকবে ছেলেটা? সে আমার কাছে নিতে হবে এখন। কেন এরকম করলো? ও ছেলে বেশিরভাগ জ্বলন পরণ করতে বললে ভাত খাওয়া খাওয়া করতো, আমার বাড়িতে আসতো জ্বলাইতো। আমিও বলতাম, দেখ ওগুলো মিনি লেগা একটা জিনিসটা তো যাটা জিনিস লয়, তো সে মেয়ে আর বাঘ মানে না। ও এমনি এবার ভালোভাবে থুই দেবে, ভালো করবি। পুরাতন জমাইয়ের নাম কি? হ্যাঁ, পুরাতন যিনি জমাই ছিলেন কি নাম? ওর নামটা রাজেন ছিল। কোথায় বাড়ি? জজান। আচ্ছা, এখন যেটা হলো এটা এবার 5 থেকে। কি নাম? এর নামটা আমি জানি না তো। শ্রীকান্ত। শ্রীকান্ত। আপনি কে হন মেয়ের? বাবা। বিয়ে দিল, কি বলবেন? সাধুবাদ জানাই এরকম ইয়ে থেকে। ভালো কাজ করেছে। ওই সুখী হোক দুজনা বিবাহিত জীবন। আমি ওই এলাকার জনপ্রতিনিধি, সিলেট এলাকার। শ্রীকান্ত হাজরা। মেয়ের নাম? মেয়ের নাম জানি না, শুনছি তাই। বাচ্চা আছে। কত বছর বয়স জানেন? আমার নাম নান্টু ঘোষ।